অয়ন চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন, ব্যাংককের বাসিন্দা। আমি চলে যাবো তার কাছে। অয়নবাবু, ঠিক কি পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আপনারা রয়েছেন? এই মুহূর্তে আমি বলবো একটা কথা, ব্যাংককের পরিস্থিতি অনেকটা নর্মাল আছে, যেটাকে আমরা ফেস করেছি। দেখুন, এইটা প্রথমে দেখায়, এইটা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম রাস্তা, চারংক্রুং রোড। এটা হচ্ছে গ্র্যান্ড রোড অফ থাইল্যান্ড, সবচেয়ে পুরনো পাকা রাস্তা এটা। এই রাস্তা সাধারণত প্রচুর ভিড় থাকে, তো এখন দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা। লোকেরা বাইরে দাঁড়িয়ে আছে কতক্ষণে বাড়ি পৌঁছবে, আপনজনদের কাছে পৌঁছবে বলে। মানুষের ভয়তে আছে, কারণ এই প্রথমবার আমি এখানে বিগত 2 বছর ধরে ব্যাংককে রয়েছি। এই প্রথমবার থাইল্যান্ডে এরকম একটা বড় আকারের ভূমিকম্প লোকে ফিল করেছে। এতটাই যে যখন 1:28 যখন বাজে ব্যাংকক টাইমে, 1:28 যখন আমরা ফিল করি, আমি যখন দেখছি, আমি অফিসে বসে আছি, আমার মাথার সামনে ঝুলন্ত টিউবলাইটটা দুলছে, আমার মনে হচ্ছে হয়তো জানলা খোলা আছে বলে হাই রাইজিং অ্যাপার্টমেন্ট থেকে হাওয়া ঢুকছে, দুলছে। কেউ ভাবতে পারিনি যে ভূমিকম্প হচ্ছে, আমরা ভাবতে পারিনি ভূমিকম্প হচ্ছে। এরপর যখন দাঁড়াতে গিয়ে যখন পা টলছে, তখনও মনে হয়েছে যে হতে পারে শরীর খারাপ লাগছে, প্রেশার ফল করেছে। ভূমিকম্প এইভাবে হতে পারে আমরা শুনেছি, আমরা কেউ দেখিনি, জানিনি, বুঝিনি। পরে যখন একে অপরের গায়ে পড়ে যাবার মতো অবস্থা, তখনই বুঝলাম সবচেয়ে বড় কিছু একটা ঘটছে। তখন জানলাতে বাইরে দেখলাম অফিসের সামনে রয়েছে জেটিসি বিল্ডিং, এখানকার সবচেয়ে লম্বা জেমস টাওয়ার, সেটা যখন দোলা শুরু করেছে, সেই দোলাতেই আমরা বুঝতে পারলাম আর্থকোয়েক, ভূমিকম্প যেটা হচ্ছে সেটা অনেক বড় আকারে। দেখতেই পাচ্ছ কত গাড়ি বেরোচ্ছে এখানে। আমি এখন তোমাদের নিয়ে যাচ্ছি লার্সিন হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে। ওই হসপিটালে যারা এমার্জেন্সি সিচুয়েশনে রয়েছে তাদের প্রত্যেকে বার করে দেওয়া আনা হয়েছে, কারণ কেউই কোনো বদ্ধ ঘরের মধ্যে থাকাটা সেফ ফিল করছে না। রাস্তার দুধারে ওদের চিকিৎসা চলছে, এবং দেখতে পাচ্ছি আরো অনেক নতুন পেশেন্টরা আসছিল। তার মানে এরা কিন্তু যারা এই ভূমিকম্পে আহত হয়েছে তারা, আমি চেষ্টা করছি তোমাদেরকে ওখানে নিয়ে যাবার। আপনি যদি একটু ক্যামেরার সামনে আসেন খুব ভালো হয়। হ্যাঁ, কি বলছেন? আপনি যদি একটু ক্যামেরার সামনে আসেন অয়নবাবু, আমরা দর্শকদেরকে দেখাতে চাইবো যে আপনি ওখান থেকে আমাদের পরিস্থিতি তুলে ধরছেন। আমি ক্যামেরার সামনেটা আসছি। আমি মেইন জায়গাতে গিয়ে, যেটাকে আমি চাই সবাই দেখুক, যে মেইন জায়গাটা যেখানে সবাই হসপিটালাইজ হচ্ছে, সেখান থেকে আপনাকে ক্যামেরার সামনে আসবো। কিন্তু খুব বাজে অবস্থা, যেটা বলবো, আমরা কখনো খুব ভাবতে পারিনি এরকম অবস্থা হতে পারে বলে, আমরা খুব ভাবতে পারিনি। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ছিল, আপনার পরিচিতরা সবাই ঠিক আছেন তো? আমি ঠিক আছি। যেটা খুব ভয়ের সময় ছিল যখন আমরা সবাই ওই হাই রাইজিং অফিস থেকে নামছি, লিফট বন্ধ, একটা সিঁড়ি 500 জন এমপ্লয়ি নামছে, সিঁড়িতে আচমকা লাইট অফ হয়ে গেছে। স্ট্যাম্পেড হবার একটা সম্ভাবনা ছিল, হয়নি, সবাই সুস্থভাবে নেমেছে, বড় কথা। এইটা খুব ভয়ের ছিল, পুরো সিঁড়ির অন্ধকার, কোথাও আলো নেই, ফোনে আলোতে, এবং সবারই একটা ভয় ছিল কতক্ষণে নামবে। যে হারে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, যেভাবে দেওয়ালে ফাটল ধরেছে, যে হারে দেওয়াল থেকে পাথর খুলে পড়ছে, আমাদের ভয় ছিল বুঝি ভেঙে পড়লো। হয়নি, দু একটা পাথর ভেঙে পড়েছিল, কিন্তু কারুর গায়ে কোনো ক্ষতি হয়নি, সবাই নিরাপদে বেরিয়েছি। কিন্তু ওই যে মুহূর্তটা যে একটা প্রাণের আশঙ্কা, এই আমরা যে প্রাণটাকে নিয়ে আজকে অফিস করতে এসেছি, আমরা সেই প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারবো তো, বাড়ির আত্মীয় স্বজন কাছে ফিরতে পারবো তো, সেই যে একটা অনিশ্চিত তৈরি হয়ে গেছিল। চারদিকে অন্ধকার, কোথাও আলোর রেশ মাত্র নেই। ফোনের টর্চের আলোতে আমরা নিজেদের এবং বাকিদেরকে বার করতে সাহায্য করেছি। স্ট্যাম্পেড হবার সম্ভাবনা ছিল, সবাই একসঙ্গে দ্রুত নামার চেষ্টা করছিল, বাট হ্যাঁ, কোনো রকম আশঙ্কা হয়নি। এই দেখুন, এই জায়গা দেখাচ্ছি, এইটা হচ্ছে লার্সিন হসপিটালের মোড়। চারদিকে পুলিশ সিকিউরিটি, অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, এই অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্স গুলো সব বাইরে থেকে এসেছে। বাইরে থেকে প্রচুর যারা পেশেন্টস তারা এসছে,
এই হচ্ছে সিচুয়েশন, এইটা হচ্ছে অয়নবাবু, এখানে এবার আপনি একটু যদি situation। ক্যামেরার সামনে আসেন, আসলে আমরা দর্শকদেরকে দেখাতে চাইছি যে ব্যাংকক থেকে আপনি সুস্থ অবস্থায় রয়েছেন, আপনি আমাদেরকে ছবিটা তুলে ধরছেন, সেই ছবিটা আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, দর্শকরা সবাই দেখছেন আপনাকে। আপনি যদি একটু কাইন্ডলি ক্যামেরার সামনে আসেন তাহলে খুব ভালো হয় অয়নবাবু। এই তো ক্যামেরার সামনে আছি, ভীষণ রোদের তাপ, তাকানো যাচ্ছে না। আমি ভালো আছি। বুঝতে আমি একটা পারছি। কথা বলবো, আমি ভালো আছি। এখানে যা যা রয়েছে আমরা কোনো ভারতীয়রা প্রচুর কাজ করে এই জায়গাটায়, কারো কোনো ভারতীয় কোনো বাঙালি কোনো অসুবিধা হয়নি, এখনো অব্দি কোনো খবর তো আসেনি কোনো কমিউনিটির মধ্যে। যা হয়েছে চারুচাক এরিয়াতে হয়েছে। আর এই যে জায়গা দেখাচ্ছি, এই একটা জায়গায় এখানে এটা দেখাটা খুব দরকার। এইটা এই যে অয়নবাবু, আর এটা আপনি আপনি হসপিটাল, যে নার্সিং ক্ষয়ক্ষতি হসপিটাল। নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন অয়নবাবু, আপনার কি মনে হয় এটা সামলে উঠতে কতদিন লেগে যাবে? সামলে উঠবে, কারণ এমন কোনো বড় ঘটনা, একটা বিল্ডিং যেটা আন্ডার কনস্ট্রাকশন ছিল সেটা ভেঙেছে। এই দেখুন, আন্ডার কনস্ট্রাকশন যেটা ছিল সেটা ভেঙেছে, কিন্তু আর কিছু হয়নি। আর এখানে আমি ক্যামেরা দেখাতে পারবো না, কারণ এখানে পুলিশ সিকিউরিটি রয়েছে, আমাকে অ্যালাউ করবে না। ঠিক। আমাকে অ্যালাউ করবে না, কারণ আমার না, না, মিডিয়া ঠিক, ব্যাচ ঠিক। নেই। হ্যাঁ, তো ঠিক, নিশ্চয়ই, আছে, নিশ্চয়ই তো আমরা এটা যা আপনাকে বলবো না দেখলাম এমন কিছু এখানে, করতে, যা আইন। আমরা ভাবছি যে বিল্ডিংটা ভেঙে পড়েছে, একমাত্র একটা বিল্ডিং ভেঙে পড়েছে বড় আকারে, যেটা খবর পেয়েছি, চারুচাক মার্কেট যে মলের পাশে। কজন মারা গেছে বলে 30 জন স্ট্যাম্পেড হয়েছে, কিন্তু 300 জন লোক কাজ করছে বলে শুনেছি। যখন কিছু জানতে পারবো আমি নিশ্চিতভাবে আমি দর্শকদেরকে এবং চ্যানেলকে জানাবো। এখন অয়নবাবু, আমি আরেকবার আপনার কাছ থেকে জানতে চাইবো, ব্যাংককের কি গভর্নমেন্ট সূত্রে জানতে পারা যাচ্ছে, আপনি যে বলছেন 30 জনের মৃত্যুর কথা, সেটা কি সরকারি সূত্রে জানানো হচ্ছে? সরকার সূত্র থেকে এখনো অব্দি পাইনি। আমি যেহেতু সরকারের তরফ থেকে, বা আমি এখনো অব্দি ঘরে পৌঁছতে পারিনি। আমি অফিস থেকে আচ্ছা। বেরিয়ে ভূমিকম্পের মুহূর্ত থেকেই আমি বিভিন্ন নিউজ চ্যানেলের সঙ্গে রয়েছি, এখন আমি আপনাদের সঙ্গে রয়েছি। আমি ঘরে যেতে পারিনি, আমি খবর দেখতে পাচ্ছি না, বলতে পারবো না। আমি যখনই কিছু জানতে পারবো, গভর্নমেন্ট কি নিচ্ছে, প্রাইম মিনিস্টার এখানে কি পদক্ষেপ নিচ্ছে, আমি নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে আমি আপডেট করে দেবো। নিশ্চিতভাবে অয়নবাবু, আরেকটা বিষয় আপনাকে আমি জানতে রাস্তার চাইবো যে ওপারে, আপনি আপনাকে যে আমি রাস্তার অফিসে ওপারে নিয়ে যাচ্ছি, পেশেন্টদের কাছে নিয়ে যাচ্ছি বেশ। একটু, তাহলে আপনারা দেখুন। বেশ। অয়নবাবু রাস্তার উপরে ছবি দেখাবেন আমাদেরকে, রাস্তা পার করছেন, আমরা অপেক্ষা করছি অয়নবাবু রাস্তা পার করার জন্য, এবং তারপর রাস্তার এই উপরের চলে এসেছি। ছবিটা তিনি ধরে দেবেন। এইটা হচ্ছে, হ্যাঁ, দেখান। এইটা হচ্ছে আবার বলে রাখি, এটা হচ্ছে বলুন অয়নবাবু। টুরিস্ট এরিয়া। এইরকম চিত্র আমরা কল্পনা করতে পারিনি। সামনে দেখাতে পারি, অনেক হোটেলের লোকেরাও বেরিয়ে এসছে, হোটেলিয়ার্সরাও বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছে আপ্রন পড়া ভয়তে। এই দেখতে পাচ্ছেন লেবুয়া হোটেলের বাইরে যারা শেফ রয়েছে, হোটেলিয়ার্স রয়েছে, মিক্সোলজিস্ট রয়েছে, প্রত্যেকে বেরিয়ে এসছে। সব এই হোটেলের চিত্র। এটা হোটেলের গেস্টরাও বেরিয়ে এসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো। ট্যুরিজমের টাইমও এই সময় তো অনেক ভীষণ পর্যটক peak থাকারও time, কথা, কারণ ভীষণ peak আমাদের time। এখানে সেশন ব্রেক হয় এই হ্যাঁ, সময় এই দেখুন। স্কুলগুলোতে। এই হচ্ছে পেশেন্টদের অবস্থা। এগুলো হচ্ছে হসপিটালের পেশেন্ট, কিছু পেশেন্ট বাইরে থেকে এসছে যারা সিরিয়াস কেসে। একটা কথাই বলবো, গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে, সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে, কোনো কারণে কোনোভাবে পিছিয়ে ফেলে রাখেনি। যখনই ভূমিকম্প হয়েছে তখন সঙ্গে সঙ্গে ব্যাকআপ প্ল্যান নেওয়া হয়েছে। পরিষেবা ক্ষেত্রে ব্যাংককের তুলনা হয় না। আমি নিজে গত 2 বছর ধরে ব্যাংককে রয়েছি, পরিষেবার ক্ষেত্রে ব্যাংককের তুলনা হয় না। এরা খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছে। এই দেখতে পাচ্ছেন যে এত গরম, এখানে এখন 40 ডিগ্রি মতো গরম, বড় বড় ফ্যান লাগানো হয়েছে, এবং বিভিন্ন হোটেল থেকে
বিনামূল্যে জল এবং পানীয় সরবরাহ করা হচ্ছে ডিহাইড্রেট থাকার জন্য, কারণ লোকের শরীর খারাপ হতে পারে, যা গরম আছে। এই হলো সিচুয়েশন। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ অয়নবাবু, আপনি বিস্তারিত ছবি তুলে ধরলেন এবং আমরা সুদীপবাবুর কাছেও জানার চেষ্টা করেছিলাম আফটার শকের আশঙ্কা রয়েছে কিনা। নিশ্চিতভাবে আমরা জানতে পারলে দর্শকদেরকে জানাবো। আপনাকেও অনুরোধ করবো আপনারা সাবধানে থাকুন। অবশ্যই আজকের দিনটা তো নিশ্চিতভাবেই সজাগ থাকতে হবে, যেহেতু আফটার শকের একটা আশঙ্কার জায়গা থেকেই যায়। অনেক ধন্যবাদ ব্যাংককের ছবি তুলে ধরার জন্য। আমরা চাইবো আপনারা সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ অয়নবাবু। আমরা এই ছবিতে নজর রাখবো নিশ্চিতভাবে, ব্যাংকক থেকে শুরু করে আমরা নজর রাখবো মায়ানমারের ছবিতে। মায়ানমারও ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। সেই সব ছবি, সব খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।